ओम शांति। आज के रविवानी 18/6/1970 বৃদ্ধির জন্য টাইম টেবিলের বিধি। তো আমরা আজকে মূল্যটা কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে টাইম টেবিল ঠিক করে রাখতে হবে সেটা বোঝাচ্ছিলেন। এখন বাবা আরও বলছেন, कोई कार्य सहज होता है तो आप लोग कहते हो ना, ये तो बाएं हाथ का खेल है, अर्थात सहज है। বাবা বলছে যখন কোনো কাজ সহজ হয় তখন আমরা কি বলি, আরে এটা তো আমার বাएं হাতের খেলা, বাঁ হাতের খেলা, অর্থাৎ এই কাজটা একেবারে সহজ। তো ये भी बुद्धि का खेल हो जाएगा। তাহলে বাবা বলছে এটাও আমাদের বুদ্ধির খেলা হয়ে যাবে, মানে টাইম টেবিল রাখতে হবে, এটাও আমাদের একটা বুদ্ধির খেলা হয়ে যাবে। আমাদের এটা কোনো সমস্যা লাগবে না, খুব একটা খেলার মতো খুব ইজি আমরা ফিল করব। খেল মে ঘাবড়াएंगे नहीं, তাহলে আমরা আর খেলাতে ঘাবড়ে যাব না। बाबा बोलছেন बड़े से बड़े हो तो बड़े से बड़ी स्थिति भी बनाओ। বাবা বলছে আমাদেরকে, বাবা বলেন আমরা হচ্ছে সবার বড় থেকে বড়, না হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো বাবা বলছে আমরা যখন এদিকে অনেক বড়, তো স্থিতির দিক থেকে আমাদের স্থিতিটাও সবার থেকে বড় হওয়া উচিত। বড় থেকে বড় আমাদের স্থিতি হওয়া উচিত, কেন আমরা নিজে বড় থেকে বড়। कई बड़े आदमी ऐसे होते हैं जो अपने बड़ेपन में ठहरना नहीं आता है। এর বাবা একটা সুন্দর কথা বলছেন। বাবা বলছে এরকম অনেক বড় বড় ব্যক্তিরা আছেন যারা তাদের সেই বিশাল অবস্থাতে টিকে থাকতে পারে না, না? যেমন যে পোস্টে আছে সেই পোস্ট অনুসার তার থেকে যেরকম ব্যবহার আমরা আশা করি সে ব্যবহারটা উনি করেন না। তো তখন আমরা অনেক সময় বলি না, ওহো কী বলছে, এর তো এরকম এগুলো করাটা উচিত নয়, না, এটা ঠিক মানানসই হচ্ছে না। মানে যে বাড়িতে কেউ বড় ও একটা ছোটোদের মতো আচরণ করছে, তো আমাদেরকে বাবা বলছেন এবার आप लोग ऐसे नहीं बनना। মানে আমরা ঈশ্বরের সন্তান, আমরা ব্রহ্মা মুখ বংশাবলী, আমরা বিশ্ব কল্যাণকারী, পুরো বিশ্বকে পরিবর্তন করবো, না বিশ্ব পরিবর্তক, আমরা হিরো পাঠধারী, আমাদের কত বড় বড় টাইটেল। তাহলে আমাদেরকে সেই অবস্থাতে, আমি আত্মাকে সেই অবস্থাতে টিকে আমার ব্যবহারটা ওই রূপে করতে হবে, আমি সেই স্বরূপে আমাকে সবসময় থাকতে হবে, কেন আমি সে অনেক বড় বড় ব্যক্তির মতো আমারও একটা পজিশন আছে এই সময়। কিন্তু দুনিয়াতে যেমন অনেক লোক নিজের পজিশন অনুসার তারা নিজে কাজ করে না, কিন্তু আমরা সেটা করতে পারি না। বাবা বলছে তোমরা যেমন বড়, আমাদের আচরণ, আমাদের ভাবনা চিন্তা সব কিছু অত বড় হতে হবে। তো বাবা বলছেন जितने बड़े हो उतना ही बड़ी स्थिति भी दिखलाओ। তোমরা যতখানি বড় ততখানি বড় স্থিতিও আছে তোমাদের, সেটাও তুমি সবাইকে দেখাও। বড় কার্য করকে দেখাও, মানে এমন কাজ যেগুলো কেউ কোনোদিন করতে পারেনি, সেরকম বড় বড় কাজ করে দেখাও। হ্যাঁ না, সংসারে এই মুহূর্তে কেউ সৎপথে চলে না, কিন্তু আমরা সৎপথে চলি। কেউ সংসারে পবিত্র থাকে না, আমরা সংসারে পবিত্র থাকি। কেউ শুদ্ধ ভোজন খায় না, তাও আবার নিজের হাতে রান্না করে, মানে ভগবানকে ভোগ লাগিয়ে এত বিধি মেনে কেউ করে না, সেখানে আমরা এগুলো করি। এগুলো বড় বড় কাজ। সে সকালে প্রতিদিন 365 দিন সকালে ওঠা, তাড়াতাড়ি উঠে অমৃতবেলা করা, মুরলি পড়া, কোনো দিন মিস না করা, এগুলো অনেক বড় কাজ। রেগুলার একটা কাজকে মেনটেন করা, না, এত ইজি হয় না, কিন্তু আমরা করি। তো
তো বাবা বলছে আমরা যত বড় আমাদের স্থিতিও তত বড়, সেজন্য আমরা বড় বড় কাজ করে দেখাবো। कम से कम 8 घंटे का लक्ष्य रखना है। তো বাবা বলছে অন্তত মানে কমপক্ষে 8 ঘন্টার লক্ষ্য তো তোমাদেরকে রাখতেই হবে। তো বাবা কিসে চাইছেন 8 ঘন্টা? अव्यक्त स्थिति के लिए कह रहे हैं। তো বাবা अव्यक्त स्थिति আমি আত্মা মানে পুরো দিনে 8 ঘন্টা অন্তত আমি আত্মা अव्यक्त স্থিতিতে থাকবো। বাবা বলছে এটা অন্তত পাকা করো। अव्यक्त स्थिति 8 घंटा बनाना बड़ी बात नहीं है। বাবা বলছে अव्यक्त स्थिति 8 ঘন্টা মানে বানানো এটা কোনো কিন্তু বড় ব্যাপার নয়। কেন বাবা আমাদেরকে বীজরূপ স্থিতিতে অশরীরী অবস্থা এসব অবস্থায় কিন্তু টিকতে বলছেন 8 ঘন্টা। বাবা খুব ইজি বলছেন। বাবা বলছে তোমরা अव्यक्त স্থিতিতে থাকো অন্তত 8 ঘন্টা, হ্যাঁ না? সেটা আমাদের পক্ষে সম্ভব বাবা বলছে। কারণ अव्यक्त স্থিতি মানে কি? ফরিস্তা স্বরূপ। হ্যাঁ, ফরিস্তা স্বরূপ মানে ডবল লাইট। আমি আত্মা 8 ঘন্টা ডবল লাইট স্থিতিতে থাকবো। সব কিছু করবো কিন্তু স্থিতি আমার ডবল লাইট হবে। অন্যকে আত্মা দেখব আর স্থিতি ডবল লাইট। তার মানে পরিস্থিতির আমার স্বস্থিতির উপরে কোনো প্রভাব নেই, তাই না? তার মানে 8 ঘন্টা ফরিস্তা স্থিতিতে আমি আরামসে থাকতে পারি। খালি আমাকে একটু চার্ট মেনটেন করতে হবে कि কোন সময়ে কোন কোন কাজে আমি अव्यक्त স্থিতিতে থাকবো। আর আশেপাশে যখন এই যাবো ওই স্থিতিতে সবাইকে শুভকামনা দিয়ে যাব। যেমন ফরিস্তা সবার জন্য ভালোভাবে আমি তাই করব, হ্যাঁ না? তো 8 ঘন্টার একটা চার্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। যখন আমি अव्यक्त স্থিতি এই স্বরূপে থেকে সেটাকে প্র্যাকটিস করব। তো আমাদের যে কোনো ট্রাভেলিং টাইম, কোনো ওয়েটিং টাইম, এইগুলো যদি আমরা ধরি, যেমন সেন্টারে মূল্যও শুনতে যাচ্ছি আসা যাওয়ার টাইমটা, তারপরে অফিসে যাচ্ছি কোনো কাজে সে যাওয়া আসা টাইম, কোথাও বসে আছে ওয়েট করছি সেই টাইম, ট্রাফিক কন্ট্রোলের টাইমগুলো আছে, এই ছোটো ছোটো টাইম যেগুলো আমরা এমনি পাই সেগুলোকে একটু ফরিস্তা স্বরূপ স্থিতিতে ওই সিটের মধ্যে বসে আমাদেরকে ওই অনুভবে থাকতে হবে। তারপর আমাদের কর্মে আসতে হবে। এছাড়া ঘরের অনেক কাজ আমরা अव्यक्त স্থিতিতে করতে পারি। ঘর গোছানো, রান্নাবান্না হতে পারে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজই করা যায় ফরিস্তা স্থিতিতে। তো বাবা বলছে 8 ঘন্টা সত্যি কোনো ব্যাপার না, আমরা খালি যদি একটু অ্যাটেনশন রাখি। अव्यक्त की स्मृति अर्थात अव्यक्त স্থিতি। আর अव्यक्त স্থিতি বলতে বাবা কি বলছে? अव्यक्तेर স্মৃতিতে থাকো, হ্যাঁ না? ব্রহ্মা বাবা ফরিস্তা अव्यक्त হয়ে গেছে, ওনার স্মৃতিতে থাকলেই আমারও স্থিতি কিন্তু अव्यक्त হয়ে যাবে। बाप की 2 घंटे याद क्यों? বাবা বলছে বাবাকে খালি 2 ঘন্টা স্মরণ করবে কেন? বাবা নিজেই বলছেন। तो बाबा बोलছেন 2 घंटे बाप की याद रही तो बाकी समय क्या किया? হ্যাঁ, এটা একটা কথা। আমরা 1 ঘন্টা অনুমাসাম করলাম, 1 ঘন্টা অমৃতবেলা করলাম, মোটামুটি প্রায় 2 ঘন্টা বাবাকে স্মরণ করেছি। আমরা ভাবছি চলো একটা বিরাট কাজ হয়েছে। তো বাবা বলছে খালি 2 ঘন্টা বাবাকে স্মরণ, বাকি সময় তুমি কি করলে? 24 ঘন্টার মধ্যে বাকি সময় কি হলো? बाप के स्नेही हो या माया के? তার মানে তোমরা কি বাবার স্নেহী না মায়ার স্নেহী? মানে 8 ঘন্টায় যদি আমি বাবাকে স্মরণ করি তার মানে দুনিয়ার কাউকে না কাউকে তো অন্তত স্মরণ করেছি, তার মানে মায়াকে স্মরণ করেছি। जिससे स्नेह होता है, स्नेह अर्थात संपर्क, है ना? কারো প্রতি আমার যদি স্নেহ থাকে, স্নেহ মানেই হচ্ছে আমি আত্মা তার সম্পর্কে আছি। जिससे संपर्क होता है तो उन जैसे संस्कार जरूर भरेंगे, है ना? এটা বারে বারে আমাদের বলে যার সাথে আমাদের সম্পর্ক থাকবে অবশ্যই তার মতো সংস্কারও কিন্তু গ্রহণ করতে হবে, है ना? संग तारे कुशल कुसंग बोरे বা বলে না, যার সঙ্গ করবে তার মতো অটোমেটিক তার গুণ শক্তি সংস্কার আমার মধ্যে আসতে শুরু করবে।
তো সেই জন্য বাবা বলছেন কার সম্পর্কে থাকি, এই যে কার স্নেহী। 2 ঘন্টা আমি যদি বাবাকে স্মরণ করি, 2 ঘন্টা আমি বাবার সম্পর্কে ছিলাম, তাহলে আমি বাবার সে সংস্কারগুলো আমার মধ্যে নিয়েছি। আর বাকি 22 ঘন্টা আমি কী করেছি? 22 ঘন্টায় যদি আমি পৃথিবীর কোনো দেহধারী বা এইসবের মধ্যে ডুবেছিলাম, তাহলে তো আমি 22 ঘন্টা তাদের সম্পর্কে ছিলাম। তার মানে তাদের সংস্কারটাও তো আমার মধ্যে চলে আসছে। তার মানে আমার পুরনো সংস্কারগুলো জাগ্রত হয়ে থেকে আছে, যেগুলোকে আমাকে মার্জ করতে হবে, সেগুলো জাগ্রত হচ্ছে। কেন? আমি তাদের সম্পর্কে থাকছি। क्यों ना बाबा जी, संस्कार मिलने के आधार से ही संपर्क होता है ना, है ना। যেরকম যেরকম সংস্কার হয় সেরকম সেরকমই সম্পর্ক তৈরি হয়ে যায়। तो अगर बाप के स्नेही हो, संपर्क भी है, तो संस्कार क्यों नहीं मिलते? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাবা আমাদেরকে করলেন। বাবা বলছেন যদি আমরা বাবার স্নেহী হই, আমরা বাবার সবসময় সম্পর্কেও থাকি, হ্যাঁ না, আমরা সারাদিন বাবা বাবা করছি, বাবাকে স্মরণও করছি। তো বাবা বলছে যদি আমরা বাবার স্নেহী হই, বাবার সম্পর্কে থাকি, তাহলে বাবার সাথে আমার সংস্কার মেলে না কেন? হ্যাঁ না, এই যে এতক্ষণ বাবা জানেন সম্পর্কে থাকলেই তো ওর সংস্কারের প্রভাব আমার উপরে পড়ে যাবে, আমি তার মতো হয়ে যাব। আমি যদি সবসময় বাবার সাথেই থাকি, বাবার স্নেহী হই, তাহলে বাবার সাথে আমার সংস্কার এখনও মেলে না কেন? আমি এখনও তো বাপ সমান হয়ে উঠিনি, তার মানে আমি এখনও সেটাকে মেলাতে পারিনি। फिर बाप दादा कहेंगे कि माया के स्नेही हो, তার মানে বাবা বলবেন তো তুমি এখন না মায়ার স্নেহী হয়ে গেছো। বাবার সাথে সংস্কার মিলছে না মানে মায়ার সাথে সংস্কার। বাবাকে স্মরণ করছে না, তার মানে আমি মায়াকে স্মরণ করেছি কোনো না কোনো রূপে। तो बाबा बोलছেন अगर 2 घंटे बाप के स्नेही और 22 घंटे माया के स्नेही रहते हो तो क्या कहेंगे? बाबा বলছে যদি 2 ঘন্টা আমরা বাবার স্নেহী হই আর 22 ঘন্টা আমরা যদি মায়ার স্নেহী হয়ে থাকি, তাহলে বাবা বলছে আমি আর কি বলবো, মানে বলার আর কিছু থাকে না। सर्विस करते भी स्नेह को, संपर्क को न छोड़ो। বাবা বলছে যতই তুমি সেবা করো, সেবা করেও মানে করবার সময়ও সব সময় স্নেহ আর সম্পর্কটা সাথে রেখো, এটা কখনো ছাড়বে না। মানে আমি যে কোনো সেবা করছি, বাবার সাথে যেন আমার স্নেহ আর সম্পর্কটা যেন সবসময় কানেক্টেড থাকে, মানে বাবার সাথে আমি যেন কানেক্টেড থাকি। বাবা এখন বলছেন না ব্যক্তি সারেতে কম্বাইন্ড স্বরূপ, কম্বাইন্ড স্বরূপ, ওই কম্বাইন্ড স্বরূপে আমাকে থাকতে হবে। তো বাবা বলছেন সম্পূর্ণ স্টেজ তো নজদিক रहने की है, মানে যত যত আমি আত্মা সম্পূর্ণ হব অত অত আমি আত্মা কিন্তু বাবার কাছে থাকব। কেন আমি বাপ সমান হতে যাচ্ছি, আমার লক্ষ্য আর লক্ষণ দুটোই ম্যাচ করে যাবে। তো সেই জন্য সম্পূর্ণ স্টেজ মানেই হচ্ছে আমি বাবার পাশে থাকব। এক গীত भी है ना, न वो हमसे जुदा होंगे। হ্যাঁ, বাবা বলছে একটা গানও আছে না कि ना সে আমার থেকে দূরে যাবে। जब जुदा ही नहीं होंगे तो स्नेह दिल से कैसे निकलेगा। যদি আমি বাবার থেকে আলাদা না হই, তাহলে বাবার জন্য যে আমার হৃদয়ে স্নেহ আছে, সেটা হৃদয় থেকে আর বেরিয়ে যাবে কোথায়? কোথায় চলে যাবে? যদি আমি সবসময় বাবার সাথে কম্বাইন্ড, তার মানে আমার হৃদয়ে বাবার জন্য সবসময় স্নেহ আছে। আমি আলাদাই হচ্ছি না, সেজন্য হৃদয় থেকে বাবার স্নেহটাও কোথাও যাচ্ছে না। তো হোনা নিরন্তর চাইয়ে। আসলে বাবা হচ্ছে আসলে এই আমাদের ভালোবাসাটা কীরকম হওয়া উচিত? निरंतर। परंतु पुरुषार्थी के कारण फिर भी मार्जिन देते हैं। কিন্তু বাবা জানে এখন আমরা পুরুষার্থী,
चलो बाबा एकटू आटू आमादेरके मार्जिन दिए दें। तो कम से कम 8 घंटे का लक्ष्य रखकर डायरी बनाओ, टाइम टेबल बनाओ। तो बाबा बोलছে এমনি তো আমাদের নিরন্তর হওয়া উচিত আবেগ স্থিতি, है ना, কিন্তু আমরা এখনো পুরুষার্থী বলে বাবা একটু মার্জিন দিচ্ছে। কি মার্জিন দিচ্ছে? অন্তত 8 ঘন্টা এই লক্ষ্যটা রাখো, আর একটা डायरी बनाओ, তার মধ্যে একটা टाइम टेबल बनाओ, और फिर भी देखेंगे हर सप्ताह की रिजल्ट अपनी ब्राह्मणी से चेक कराओ। তারপরে এই রেজাল্টটাকে নিজে ব্রাহ্মণী মানে আমাদের যে সেন্টার ইনচার্জ আছে তাদেরকে দিয়ে চেক করাও, কেননা তারা তো আমাদেরকে চেনে, তখন ওরা বুঝতে পারবে আমাদের চার্ট থেকে এটা আমাদের সত্যিকারের পুরুষার্থের চার্ট না उल्टो एर। तो हर सप्ताह की रिजल्ट इकट्ठी करके 1 मास की रिजल्ट मधुबन आनी चाहिए। तो बाबा से তোমরা প্রতি সপ্তাহে একটা রেজাল্ট বের করো, 1 মাসের, প্রতি সপ্তাহে বের করে 1 মাসের একটা রেজাল্ট তৈরি করো, আর তারপরে ওটাকে মধুবনে পাঠিয়ে দাও, है ना। তখন তো সাকার বাবা ছিলেন, বাবা আমাদের চার্ট দেখতে চাইছিলেন ওই সময়, সেজন্য বলছে 25 সপ্তাহের রেজাল্টকে একসাথে করে 1 মাসের রেজাল্ট মধুবনে পাঠিয়ে দেওয়া হোক। ब्राह्मणी को क्या काम करना चाहिए? तो ब्राह्मणीদের বাবা जी की কাজ করা উচিত? हर सप्ताह की डायरी हर एक की चेक करो। तो বাবা আমাদের নিমিত্ত দিদিদেরকে বলছে একটা কাজ দিচ্ছেন কি প্রত্যেকের প্রতি সপ্তাহের যে ডায়েরি সেটাকে একটু চেক করো। क्या टाइम टेबल बनाया है, उस पर कहाँ तक सफल हुए हैं? तो हमारे जो निमित्त दीदीरा आছেন दीदीरा আমাদের ডায়েরি কি দেখবেন কি আমরা কি টাইম টেবিল বানিয়েছি আর ওইটা আমরা কতখানি মানে ফলো করতে সক্ষম হয়েছি, সফল হয়েছি। फिर शॉर्ट में 1 मास की रिजल्ट मधुबन में भेजनी है। তারপরে শর্টে মানে এই আমার ছাত্ররা এই পুরুষার্থ করছে বা চার্টের একটা নম্বর এরকম একটা শর্টে 1 মাসের রেজাল্ট বাবা বলছে মধুবনে পাঠাও। अभी अलबेलापन का समय नहीं है। বাবা বলছেন এখন আমাদের अलबेलापन করার আর সময় নেই। अलबेलापन মানে করব, দেখব, যাব, এগুলো বাবা বলে গে গে করা। बहुत समय अलबेला पुरुषार्थ किया है। বলছে অনেক দিন ধরে এই अलबेलापনের পুরুষার্থ তোমরা করছো, মানে অনেক দিন ধরে আমরা ডেফার করছি, ঠিক আছে বাবা করে দেবো আর কি, করে দেবো, দেখে নেব, শুনে নেব, সব গে গে চলছে, এখনও ওইটা শেষ করিনি। बहुत समय अलबेला पुरुषार्थ किया, अब जो किया सो किया। বলছে অনেক দিন ধরে তো আমরা এরকম পুরুষার্থ করেছি अलबेलापन, এখন এতকাল যা করেছো ওটাকে করেছো, করে দাও, মানে ফুল স্টপ করে দাও। फिर ये स्लोगन याद दिलाएंगे जो आप लोग औरों को भी सुनाते हो। তারপরে বাবা বলছে তোমরা যখন চার্ট রাখতে শুরু করবে তারপরে বাবা আমাদেরকে একটা স্লোগানও ওই সময় মনে করিয়ে দেবে। কী ছিল আমাদের স্লোগান? বাবা বলছেন যেটা আমরা সবাইকে শোনাই, अब नहीं तो कब नहीं, মানে এখন না করলে আর কখনো করা যাবে না। अगर अब ना करेंगे तो फिर कब करेंगे, মানে এখন যদি আমি না করি তাহলে আর কখন করব। फिर कब हो नहीं सकेगा, বাবা বলছে তারপরে আর কোনো দিনই হবে না, হ্যাঁ না। বাবা রূপাতেন বলছিলেন না পেক মল্লিতে খালি সঙ্গম যুগে একটা সময় যখন তুমি জমা করতে পারবে, এরপরে সত্যযুগে যেই আত্মা নামবে তারপর থেকে ওর খরচা শুরু, জন্য আত্মা আস্তে আস্তে কলা সেটা কম হতে থাকে, হ্যাঁ না। 16 কলা 14 কলা অটোমেটিক কমছে, সবাই দেবতা থাকবে কিন্তু কলা কমতে থাকবে। তো জন্য জমা করার খালি এইটুকুনি সময় সঙ্গম যুগ, আর সঙ্গম যুগেও
আমি আত্মা যেদিন থেকে জ্ঞানে এসেছি, যেদিন থেকে আমি পুরুষার্থ ভালো করে করছি, সেই দিন থেকে জন্য বাবা বলছে এখনই আমাকে যা করার করতে হবে। ফির কব হো नहीं सकेगा, তারপরে আর কখনোই কিন্তু হবে না। इसलिए স্লোগান भी याद रखना है। শুনে স্লোগানটা মনে রেখো কি এখন নয় তো কখনো নয়। हर दिन का अलग अलग अपने प्रति স্লোগান भी सामने रख सकते हो। বাবা বলছে আমাদের স্থিতি বৃদ্ধি করার জন্য তো বাবা বোঝাচ্ছেন, তো বাবা বলছে প্রতিদিনের জন্য নিজের আলাদা আলাদা, হ্যাঁ, নিজের জন্য আলাদা আলাদা স্লোগান কিন্তু সামনে রাখতে পারো। মানে আমার যেরকম পুরুষার্থ, যেরকম স্থিতি, ওরকম আমি সুন্দর সুন্দর স্লোগান নিজের জন্য প্রতিদিন আলাদা করে রাখতে পারি। जैसे যেমন বাবা एग्जाम्पल বোঝাচ্ছেন, ये स्लोगन है कि जो कर्म मैं करूँगा मुझे देख के और करेंगे। এটা আমি নিজের জন্যও রাখতে পারি কি হ্যাঁ আমি যেমন কর্ম করব না, অন্যরা আমাকে দেখে কর্ম করবে, সেজন্য আমাকে সব কাজ অ্যাকুরেটলি করতে হবে। তো এরকম স্লোগান। इस रीति दूसरा दिन फिर दूसरा स्लोगन सामने रखो। বলছে প্রতিদিন নিজের জন্য আলাদা আলাদা স্লোগান রাখো। যেমন যেমন কাজ আমি করব আমাকে দেখে অন্যরা করবে, এটা আজকে করলাম, পরের দিন আবার অন্য একটা স্লোগান আমি আমার সামনে রাখলাম। जैसे बाप दादा ने सुनाया कि सफलता हमारा जन्मसिद्ध अधिकार है। তো যেমন বাবাও আমাদেরকে বলেছেন, হ্যাঁ এটাও একটা স্লোগান কি সফলতা হলো আমার জন্মসিদ্ধ অধিকার। ये भी सुनाया था कि मिटेंगे लेकिन हटेंगे नहीं, है ना। बाबा এই স্লোগানটাও আমাদেরকে মনে করিয়ে দিয়েছিল কি আমি মুছে যাব, হ্যাঁ, কিন্তু আমি সরব না। इस प्रकार हर रोज़ का कोई ना कोई स्लोगन सामने रखो और उस स्लोगन को प्रैक्टिकल में लाओ। बाबा से এরকমভাবে প্রতিদিন নিজের জন্য একটা স্লোগান সামনে রাখতে হবে আর পুরো দিন সেই স্লোগানটাকে ফলো করতে হবে, মানে প্র্যাকটিক্যালে এনে দেখাতে হবে। फिर देखो अव्यक्त स्थिति कितनी जल्दी हो जाती है। এরকম যদি আমরা করতে পারি, মানে একটা বলেছে অব্যক্ত স্থিতির 8 ঘন্টা পুরুষার্থ, আর দ্বিতীয় আমরা সবসময় একটা একটা স্লোগান সামনে রেখে সেরকম অবস্থাতে পুরো দিন প্র্যাকটিক্যালে আমাদের কর্মগুলো করব, তাহলে বাবা বলছে আমাদের অব্যক্ত স্থিতি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। फरिश्तों को फर्श की कभी आकर्षण नहीं होती है। फरिश्ता मानेই হচ্ছে তার এই পৃথিবীতে কোনো আকর্ষণ নেই, है ना। फरिश्ताকে কেউ নিজের দিকে করতে পারে না। अभी अभी आया और गया। फरिश्ता মানে এক্ষুনি এলো, সবাইকে শুভভাবনা শুভকামনা বা কারো মনোবাঞ্ছাগুলো পূর্ণ করলো আর চলে গেল। फरिश्ता এরকম হয়। कार्य समाप्त हुआ फिर ठहरते नहीं, মানে কর্ম আমাদের ভাবছে যেগুলো কাজ ওগুলো যেই কমপ্লিট হয়ে যাবে, মানে ফেরেশতা এলো যে কাজটা ছিল করলো আর সাথে সাথে অপেক্ষা না করে কিন্তু ফিরে চলে যায়। आप लोगों ने भी कार्य के लिए व्यक्त का आधार लिया है। कार्य समाप्त किया फिर अव्यक्त 1 सेकेंड में। বাবা বলছে একইভাবে আমাদের কী করতে হবে, যেমন ফরিস্তা আসে আর কাজ শেষ করে চলে যায়, তো ও তো ফরিস্তা বাইরে থেকে আসছে বাইরে থেকে চলে যাচ্ছে এরকম দেখাচ্ছে, আমি তো আত্মা ফরিস্তা স্বরূপে টিকছি, হ্যাঁ না, ফরিস্তা স্বরূপে আমি নিজেকে স্থিত করছি। তাহলে এখন কি করব, যখন কোনো কর্ম আছে বাবা বলছে তুমি ব্যক্তির আধার নিয়ে কর্ম করবে, কাজটা শেষ হয়ে গেলে আবার আমি আত্মা অব্যক্ত স্বরূপে স্থিত হয়ে গেলাম। तो बाबा बोलছে ये प्रैक्टिस हो जाएगी ना फिर फरिश्ते कहलाएंगे। তার মানে আমি আত্মা সবসময় অব্যক্ত স্থিতিতে ফরিস্তা স্বরূপে বসে আছি, যখনই কোনো কর্ম এসছে আমি আত্মা ব্যক্তি এসছি, এই শরীরের আধার নিলাম, কর্মটা করলাম, কর্ম শেষ হয়ে গেল, আবার 1 সেকেন্ডে অব্যক্ত। তো বাবা বলছেন এবার এটা করতে।
तो ये प्रैक्टिस अगर हो जाए फिर फरिश्ता कहलाएंगे। ये प्रैक्टिसটা যদি হয়ে যায় তাহলে আমরা হচ্ছি ফরিশতা। তার মানে ফরিশতা মানে বাবা বোঝাচ্ছে আমি সবসময় আবেগ স্থিতিতে আছি, যখন কর্ম করছি তখন ব্যক্ত স্থিতিতে এলাম, ব্যক্তির ব্যবহার যা যা জিনিস তার আধার নিলাম, আবার কাজ শেষ হলো 1 সেকেন্ডে আবেগ স্থিতিতে স্থিত হয়ে গেলাম, তাহলে আমি ফরিশতা হয়ে যাব। আচ্ছা, তাহলে আজকে বাবা এখানে মুরলিটাকে শেষ করলেন। তাহলে আজকে বাবা আমাদেরকে 2-1টা প্রশ্ন সুন্দর করে চেকিং করতে বললেন কি আমরা বাবার স্নেহী না আমরা মায়ার স্নেহী, এটাকে আমাকে চেক করতে হবে। তারপরে বাবা বললেন বাবার স্মরণ আমরা কি খালি 2 ঘন্টাই করি কেন? যদি শুধু বাবাকে 2 ঘন্টা স্মরণ করি তাহলে আর যে বাকি 22 ঘন্টা তখন আমি কাকে স্মরণ করেছি? তারপরে বাবা বলবেন যার সাথে স্নেহ হয় তার সাথে সম্পর্ক হয়, আর যার সাথে সম্পর্ক হয় তার মতো আমাদের সংস্কার হয়ে যায়। সেই জন্য বাবা চাইছেন আমরা সবসময় বাবা স্নেহী হয়ে থাকি, বাবার সম্পর্কে থাকি, তাহলে বাবার সংস্কার আমাদের সংস্কার হয়ে যাবে। তারপরে বাবা বলল কি আমরা এখন আমাদের যে পুরুষার্থ সবসময় আমাকে বাবার সাথে থাকতে হবে কম্বাইন্ড, কখনো যেন আমি বাবার থেকে দূরে না যাই। তার মানে আমার কম্বাইন্ড স্বরূপটা নিরন্তর হওয়া উচিত। কিন্তু বাবা বলছে তোমরা তো এখন পুরুষার্থী, জন্য একটুখানি মার্জিন দিলাম, অন্তত 8 ঘন্টার লক্ষ্যটা রাখো। তার জন্য ডায়েরি বানাও, টাইম টেবিল বানাও আর চেক করো। আর নিজেও চেক করব, আবার সপ্তাহে সপ্তাহে ব্রাহ্মণীকে দিয়েও চেক করাবো, নিমিত্ত আত্মাকে দিয়ে। তারপরে পুরো সপ্তাহের রেজাল্ট একসাথে করে বাবা বলছে ওটা মধুবনে পাঠিয়ে দিতে হবে, সেটা আমাদের নিমিত্ত দিদিরা করে দেবে। এখন আমাদের সবাইকে একটা ডায়েরি বানাতে হবে, ওর মধ্যে টাইম টেবিল বানাতে হবে, আর ওর মধ্যে চেক করতে হবে কি আমি আত্মা কতটা সফল হয়েছি। বাবা বলছে এতদিন ধরে তোমরা আলবেলাপন পুরুষার্থ করে গেছো, এখন আর করো না, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন না করতে পারলে আমরা আর কখনো করতে পারবো না। সেই জন্য আরেকটা পুরুষার্থ বাবা বললেন প্রতিদিন নিজের সামনে একটা একটা স্লোগান সামনে রাখো। যেমন বাবা বললেন যে কর্মটা আমি করব আমাকে দেখে সবাই করবে, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, আমি মুছে যাব কিন্তু আমি সরব না, মানে এই পথেই হাঁটব। তো এরকম বাবা বলছে রোজের জন্য একটা একটা স্লোগান নাও, তারপরে দেখো তোমার আবেগ স্থিতি কত তাড়াতাড়ি চলে আসবে। তার মানে ফরিশতা আমি আত্মা হয়ে যাব, যার এই সংসার থেকে কোনো আকর্ষণ নেই সংসারে, ও আসে আর চলে যায়। আমি আত্মাও আবেগ স্থিতিতে সবসময় থাকবো, যখনই কোনো কর্ম থাকবে আমি ব্যক্ত আসবো, এই শরীরে আধার নেব, কর্ম করব আর চলে যাব। মানে বারে বারে এরকম থাকলে বাবা বলছেন কিছুদিনের মধ্যে তোমরা ফরিশতা হয়ে যাবে। আচ্ছা, আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ধন্যবাদ বাবা, শান্তি বাবা, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।